বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমল দ্বারা আপনি যে কাউকে বশীভূত করতে পারেন অল্প কয়েক মিনিটের মধ্যে, এবং এই আমলটি দুইভাবে করা যায়। এই আমলটি কীভাবে করবেন সেই কথাটি পুরা ভিডিওটা দেখে বিস্তারিত জেনে যাবেন। এখানে দেখতেছেন ইয়া উদুদু ইন্না আতাইনা কাল কাউসার। এখানে কিন্তু দুটি শব্দ রয়েছে। সূরা কাউসার থেকে প্রথম আয়াত নেওয়া হয়েছে, আর আল্লাহর 99 নাম থেকে একটি নাম নেওয়া হয়েছে, সেটা হলো ইয়া উদুদু ইন্না আতাইনা কাল কাউসার। এই ইয়া উদুদু আর ইন্না আতাইনা কাল কাউসার, এই কাউসারের মাধ্যমে কিভাবে আপনি মানুষকে আপনার আয়ত্ত বাধ্যগত করবেন। এটা আপনি দীর্ঘ সময় যার সাথে চলাফেরা মহব্বত করেছেন, সে আপনাকে ভুলে গিয়েছে, ভুলে গিয়ে অন্যের সাথে সে মহব্বতে লিপ্ত হয়েছে, তার মহব্বত ছাড়ানোর জন্য এই আমলটি আপনি করতে পারেন, এবং তাকে নিজের বশের জন্য আমল করতে পারেন। সেটা অন্য প্রক্রিয়াভাবে, সে প্রক্রিয়াটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রথম অবস্থায় যে আপনি বন্ধুত্ব দীর্ঘদিন থাকার পরেও আপনার বন্ধুত্ব অন্য বন্ধুর সাথে বেশি ঘনিষ্ঠ মহব্বত হয়ে গেছে, তাকে কোনোভাবে ছাড়াই আনতে পারছেন না বা ছাড়ছে না, এবং এই আমলটি প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী বা যে কোনো বিষয়ের মাধ্যমে কাটাতে পারে। ইয়া উদুদু ইন্না আতাইনা কাল কাউসার বলে আপনি এইভাবে আমলটি বলবেন, ইন্না আতাইনা কাল কাউসার সুহেল অমকের কাছ থেকে ছাড়, ইন্না আতাইনা কাল কাউসার। এইভাবে 41 বার পরে 41টা ফু দিয়ে যে লোকের সাথে, যে লোকের মহব্বত ঘনিষ্ঠ হয়ে গেছে আপনাকে বাদ দিয়ে, সেই লোকের দিকে এই মন্ত্রটা বা এই দোয়াটা পড়ে ফু দেবেন। ফু দিলে সে আপনার দিকে ফিরে আসবে, আপনার বাধ্যগত হবে। আর একটা বিষয় আছে, আর একটা আমল আরেকভাবে করা যায়। এই আমলটা আপনি সাদা গোলমরিচের উপরে আমলটা 41 বার করে পাঠ করে ফু দিবেন। একবার উপরে পড়বেন, একটি করে ফু দেবেন। একটি করে ফু দিয়ে আপনি বলবেন, ইয়া উদুদু ইন্না আতাইনা কাল কাউসার সুহেল অমকের কাছ থেকে ছাড়। ছাড় করার পরেই আপনি গোলমরিচের উপর ফু দিবেন। ফু দিয়ে গোলমরিচটা পুড়িয়ে ফেলবেন। যখন গোলমরিচটা পুড়িয়ে ফেলবেন, সে তার কাছ থেকে সরে আসবে। এই আমলটা একাধারে আপনাকে 7 দিন করতে হবে। এই আমলটা করতে হবে সুবে সাদেকের আগে, সূর্য ওঠার আগে আপনাকে এই আমলটা করতে হবে, একাধারে 7 দিন। যারা আমল সম্পর্কে জানলেন বা শুনলেন, তারা আমলটি সুন্দর করে করার চেষ্টা করবেন। যারা জানেন নাই, ভালোভাবে বুঝতে পারেন নাই, তারা আপনাদের আশেপাশে ইমাম সাহেব রয়েছে বা হাফিজ খানায় হাফিজের ছাত্র রয়েছে, তাদের কাছে এই সূরা দুটি জেনে নেবেন, অথবা নামাজ শিক্ষা বইয়ের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার সূরাটি রয়েছে, জেনে শিখে নিতে পারেন। এবং কোরআনের মধ্যেও রয়েছে সূরা কাউসার, সেখান থেকেও শিখতে পারেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা সকলেই আমার এই তদবিরগুলা প্রয়োগ করে দেখবেন যে কতটুকু কার্যকারী, বা এই তদবির দ্বারা আপনি কতটুকু ফল পেতে পারেন। যখন আপনি এই কাজটি করবেন, তখনই এই কাজের সত্যতা
যাচাই করতে পারবে। আশা করি সকলেই ভালো থাকবেন এবং কাজটি আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কাজটি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।